গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল উইথ রুমা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে দাঁড়িয়ে আছি, আমি চলেও এসেছি স্টেশনে। আজকে যাচ্ছি আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার খিরাইতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি। আগের বছরও তো গিয়েছিলাম, ভিডিওটা না দেখলে প্লিজ গিয়ে দেখে নাও ভিডিওটা। আর আজকের আমি যাচ্ছি, আমার বর, বাবাই আর সুপ্রিয়া, তো আমরা চারজন মিলে যাচ্ছি। এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে গেছি, সকালে প্রচুর কুয়াশা ছিল, তার মধ্যে রেডি হয়ে গেছি আর স্টেশনেও চলে এসেছি। আমাদের বাড়ির সামনে যে স্টেশনটা আগে আছে সেটাতে এসেছি। তো ওরা এখানে দাঁড়িয়ে আছে, এই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন আছে 7:52-তে। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর অনেক সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল, তো তাই সুপ্রিয়ার ঘুম পেয়ে গেছে। আজকের কিন্তু খুব কুয়াশা, চারিদিক কুয়াশাতে ভর্তি। ট্রেনের বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে দেখাচ্ছি, কেমন কুয়াশা বাইরের দিকটা। এখন আমরা পৌঁছে গেছি খিরাইতে। একটু আগে ট্রেনটা আমাদের বেরিয়ে গেল। চলো আমরা ওখানে যাই, তোমাদের দেখাবো। পায়ে হেঁটে যাব কি গাড়িতে যাব, কি ব্যবস্থা আছে জানি না। তো এখন স্টেশন থেকে বেরোবো। এই বাবা এদিকে এসো, চলো তাড়াতাড়ি এসো আমাদের সঙ্গে। আচ্ছা, আমরা যখন আগের বারে এসেছিলাম তখন এরকম কোনো সিঁড়ি ছিল না, তখন ওই সাইড দিয়ে ঢাল দিয়ে এরকম নামার ব্যবস্থা ছিল। এই সিঁড়িটা এইবারই কদিন আগে হয়েছে, এই 2025-এ এই সিঁড়িটা হয়েছে, জানুয়ারি মাসের দিকে। মানে এটাই জানুয়ারি চলছে, প্রথম সপ্তাহের দিকে সিঁড়িটা হয়েছে। এত সমাগম দেখে প্রশাসন থেকে সিঁড়ি বানিয়ে দিয়েছে। এখান থেকে খিরাই যাওয়ার জন্য গাড়িরও ব্যবস্থা আছে, আর হেঁটেও যাওয়া যায়। গাড়ি গাড়ি এখানে ওই ম্যাজিক গাড়ি আছে, টোটোও থাকে এখানে, 20 টাকা করে ভাড়া গাড়ি। আর হেঁটে গেলেও 20 মিনিট মতো লাগবে। যারা হেঁটে যেতে পারবে না তারা গাড়িতেই যেতে পারবে। মানে এসে ঢুকতেই আগে পেয়ারা মাখা খেতে হবে, তাই তো? এইখানে এখন পেয়ারা মাখা খাচ্ছে। হেঁটে হেঁটেই চলে যাবো আমরা, তাই পেয়ারা মাখা কিনে খেতে খেতেই যাবো আর কি। পেয়ারা মাখা কিনে নিয়েছে, দিয়ে এখন খাওয়া শুরু করে দিয়েছে। আর ঝাল লাগছে, এদিকে বেশি করে ঝাল নিয়েছে। ঝাল লাগুক তবু খাওয়া ছাড়বে না। আমরা এখন মেলাতে পৌঁছে গেছি। ওই আমাদের হেঁটে আসতে সময় লেগেছে 20 থেকে 25 মিনিট মতো, আর ওই গাড়িতে এলে 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আমরা কথা বলতে বলতে হেঁটে হেঁটে চলে এলাম বাড়ি ফেরার সময়, তখন গাড়িতে করে ফিরবো। আর আগের বছর এসেছিলাম, মেলাতে ঢুকে এই হেয়ার ব্যান্ডগুলো আমরা 3জন 3টে নেবো বলে দাঁড়িয়েছি, বাবাই, আমি আর সুপ্রিয়া। বাবারটাই কেমন হয়েছে, পুরো গোলাপ আছে আর ওই জিপসি আছে, ওইগুলো 30 টাকা করে। সুপ্রিয়া নিল, আমিও নিয়েছি। আমরা এখন এই ফুলের বাগানের মধ্যে ঢুকে গেছি। আর এখানে ওই সামনেই প্রথমে মোরগঝুটি ফুলের অনেক গাছ, পুরো চারিদিকে লাল হয়ে আছে, পুরো প্রচুর গাছ। আর পাশে অনেক গাঁদা গাছও হয়েছে। আর এইখানে এই বছর তো বন্যা হয়ে গেছিল, তাই অনেক জল জমেছিল, অনেক দেরি করেই ফুল গাছ হয়েছে। এই বছর এই ফুলের বাগানের মধ্যে কিছু কিছু জায়গায় সেলফি জোন করেছে, সেখানে কেউ সেলফি তুলতে পারবে। আবার ডিএসএলআর জোনও করেছে, এরা এখানে ফটো তুলে দেয়। পার পিস ফটো 15 টাকা করে নেয়, আর মিনিমাম 100 টাকার ফটো তুলতে হবে। 7 পিস ফটো ওরা তুলে প্রিন্ট করিয়ে দেবে, ওখানে ফটো বানিয়ে দেবে। বা কেউ যদি মোবাইলে নিতে চাও, মোবাইলেও দিয়ে দেবে ওরা। বাচ্চাদের খেলার জন্য অনেক ব্যবস্থা করেছে এই বছর। বাচ্চাদের খেলার জন্য ওই লাফানোর একটা জাম্পিং এর এনেছে, প্লাস ওই ওই হাওয়া ভরে যে বাচ্চারা লাফায়, হাওয়া ঢুকিয়ে দিয়ে বেলুনের মতো হয়, ওটাও রেখেছে। বড়দের সঙ্গে সঙ্গে বাচ্চারাও যাতে আনন্দ পায় সেই ব্যবস্থা এই বছর করেছে এইখানে। খিরাইয়ের এই জায়গাটাতে বেশিরভাগ গাঁদা ফুল হলেও অন্যান্য ফুলের ও কিন্তু চাষ হচ্ছে। এখানে খুব পরপর করে সব গাঁদা আছে,
মানে যেটা হলুদ গাঁদা আছে, হালকা হলুদ গাঁদা আছে, এছাড়াও চন্দ্রমল্লিকাও আছে, অ্যাস্টার, গোলাপ, মোরগঝুটি, আরো অনেক বিভিন্ন ধরনের ফুলের চাষ হয় এখানে। এইদিকেও আছে কত সুন্দর মুরগঝুটি ফুলের পুরো জঙ্গল, এই পুরো জঙ্গল মুরগঝুটি। মুরগঝুটি আর গাঁদার জঙ্গলটাই এখানে বেশি। বাবাই এখন ওর ড্রোনটা বার করলো, ড্রোনটা উড়াবে। ড্রোন শট নিয়ে দেখবো কেমন লাগে। পাখির চোখে খিরাই দেখবো ফুলে ফ্লাওয়ার অফ ভ্যালি কেমন লাগে। এখন আমি আমার ছোট্ট ড্রোনটিকে রেডি করছি, একটু ড্রোন শট নেব তার জন্য। তো পাখির চোখে তোমাদেরকে পুরো খিরাইটা দেখাবো। আমার এই ড্রোনে তোলা ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো তা জানিও নিচে কমেন্ট করে। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম। ফুল ফুটেনি, এগুলো তো আলু গাছ, তাই ফুল ফুটেনি এখনো। যখন ফুল ফুটবে তখন আলু হয়ে যাবে অলরেডি। অনেকক্ষণ ঘোরার পর সবাই থকে গেছে, থকে যাওয়ার পর সবাই একটু খাচ্ছে এখানে বসে। এই ডিম রুটি খাওয়া হচ্ছে, দুটো দিয়েছে আর একটা দিচ্ছে। আমাদের এখনকার মতো মোটামুটি খিরাই ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে যাব, এখন বেরোচ্ছি আস্তে আস্তে। ফুল কিনবো, কিছু কাঁচা ফুল কিনবো এখান থেকে, গাঁদা ফুল কিনবো কিছু। এখানে 20 টাকা করে কিলো বলছে গাঁদা ফুল, এখান থেকে কিছু গাঁদা ফুল কিনে নেবো বাড়ির জন্য। তারপর বাড়ি যাবো ট্রেন ধরে। ট্রেন আর বাসে করে বাড়ি যাবো। আসার সময় শুধু ট্রেনেই এসেছি, যাওয়ার সময় ট্রেন আর বাস করে যেতে হবে, মেছেদা হয়ে যেতে হবে, কারণ এখন আমাদের যাওয়ার জন্য ট্রেন নেই।
আমরা এখন স্টেশনে এসে বসে আছি। আমাদের ট্রেনের টাইম ছিল 1:55-তে, 12:55-তে। এখন বাজে 1:10, একটু লেট আছে। 1:20-তে ট্রেন আসবে। আমরা যাব মেছোদাতে, তো ওখানেই খাওয়া দাওয়া করবো। এখানে তেমন কিছু খাওয়া হয়নি, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়, কখন ট্রেন আসে। আমরা এখন মেছেদা স্টেশনে এসে একটা রেস্টুরেন্টে বিরিয়ানি অর্ডার দিয়ে খাচ্ছি। 3টে চিকেন বিরিয়ানি নিয়েছি। প্রথমে 4টে দিয়ে দিয়েছিলাম, তারপরে বিরিয়ানি কোয়ান্টিটি দেখে 3টে নিয়ে নিলাম, কারণ তো 4টে খেতে পারবো না, বাবাই ছোট আছে। এখান থেকে খেয়ে তারপর বাস ধরবো, বাস ধরে বাড়ি। আচ্ছা, এখন আমরা ওই বাসে উঠে পড়েছি। ও, আমি দেখতে পাবো। এখন আমরা এখন বাসে উঠে পড়েছি। বাস ছাড়বে একটু পরে, 2:45-এ বাস ছাড়বে। হেরিয়াতে পৌঁছাবো 4:15-তে। তারপর যেরকম যাই সেরকম যাব। আর আমাদের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে। টাটা, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।